সরস্বতী পুজো মানেই হচ্ছে শাড়ি হচ্ছে ম্যান্ডেটরি। শাড়িটা পরতেই হবে। কিন্তু এবারে আমার কোনো প্ল্যানই ছিল না সেরকমভাবে। কারণ আমার বাড়িতে তো এবারে আজকে মানে এবারে পুজোই হয়নি। তো সেরকমভাবে কোনো প্ল্যান ছিল না, কিন্তু আমাদের ফ্ল্যাটের ওপরে আসলে এবারে তো সরস্বতী পুজো দুদিন পড়েছে, মানে হচ্ছে রবিবার আর হচ্ছে সোমবার। তো রবিবার যেহেতু অফিসে এমনিই ছুটি থাকে, তো ফ্ল্যাটে যেহেতু রবিবারে পুজো হচ্ছিলো একজনের ঘরে, তো আমি ভাবলাম যে এই দিনটাই আমি তাহলে অঞ্জলি দেবো। কিন্তু রবিবার দিনটা তো আমি আমার ঘরের ঠাকুরের পুজো করি, তো ঘরের ঠাকুরকে পুজো দিয়ে তো আমি কোথাও যাইও না। তো দিতে দিতে প্রায় লেট হয়ে গেছিলো। এদিকে ওই বাড়িতে ১টার সময় আসবে, এদিকে কিন্তু প্রায় ১টা ১০-১৫ বেজে গেছিলো। ওদিক থেকে ফোনও করছিলো যে অঞ্জলি দেবে কিনা। তো আমি তাদেরকে বললাম আমার জন্য ওয়েট না করতে, তারা যেন দিয়ে দেয়। কারণ আমার খুব ইচ্ছে হচ্ছিলো যে আমি একটু শাড়ি পরবো, কোনো দিনই তো সেরকমভাবে শাড়ি টাড়ি পরি না। তো আজকে ভীষণ ইচ্ছে হচ্ছিলো যে আমি শাড়িটা পরবো। তো মায়ের কাছ থেকে তাড়াতাড়ি শাড়িটা নিলাম। অ্যাকচুয়ালি শাড়িটা আমার পারপাসেই মা কিনেছিল। শাড়িটা অ্যাকচুয়ালি ওরকমভাবে প্যাকিং করা ছিল, কারণ ওটা লন্ড্রিতে দেওয়া ছিল। লন্ড্রি থেকে আসার পর এটা ভাঙাই হয়নি। এটা অনেকবার পরেছি। এটা মানে ২ বছর আগেও যখন আমার বাড়িতে সরস্বতী পুজো হয়েছিল তখনও পরেছি আমি। আর সরস্বতী পুজোটা আমাদের বাড়িতে প্রত্যেক বছর হয়, কোনো বছর বাদ যায় না। কিন্তু আনফরচুনেটলি ১ বছর তো আমাদের অসুখ ছিল এই জন্য, আর আগের বছর শুধু মা একা একা করেছিল কারণ অফিস ছিল বলে। তো আর এইবার এটা আনফরচুনেটলি হচ্ছে না, কারণ মায়ের শরীরটা খুব খারাপ। একা মায়ের পক্ষে অতটা কাজ করা সম্ভব নয়। আর আমাদের বাড়িতে কোনো পুজো হলে সেটা ছোটোখাটো করে হয় না, অনেক বড় করে হয় এই জন্য। তো যাই হোক, শাড়ি কিন্তু আমি পরতে পারি, শাড়ি খুব সুন্দর করে পরতে পারি। শুধু একটাই মেইন প্রবলেম, সেটা হচ্ছে আমি আঁচল কিছুতেই করতে পারি না। তাই জন্যই এরকম একটা মানে দুটো পার্টে আমি আঁচল করেছিলাম। আর চুলটা তো একদম ভিজেই ছিল। আর তাই জন্য হালকা করে একটুখানি মুখে আমি যে ক্রিমটা মাখি সেটা মেখে নিয়েছিলাম, কারণ মেকআপ টেকআপ আর ভাল লাগছিল না। আর এদিন ওয়েদারটা এত বাজে ছিল, পুরো স্যাঁতস্যাঁতে ওয়েদার ছিল। রবিবারটা একদম ভাল লাগছিল না আমার। আর ওয়েদারটা ভালো লাগলে মানে সত্যি মনটাও কেমন যেন থাকে ওই জন্য। তো হাতে একটুখানি চুড়ি পরে নিয়েছিলাম, আর হচ্ছে গিয়ে কানের পরে নিচ্ছিলাম। আর আমি যেহেতু সচরাচর কানেরই পরি না, এই অকেশন পারপাস, এই জন্য কানের পরতে গিয়ে যে এত ব্যথা লাগে কী বলবো। আর তাছাড়া কানের গুঁজি, আমার কোনো কানের গুঁজি এক জায়গায় ঠিকঠাক থাকেই না। কানের গুঁজি যে আমি এত হারাই যে কী বলবো। তাই জন্য যখনই পরি ওই কানের থেকে খুলে এনে এই কানেরে এরকমভাবেই পরি। তাই জন্য মাকে বলছিলাম মা কানের গুঁজিগুলো কোথায় গেল। তো হালকা করে একটু লিপস্টিক পরে নিয়েছিলাম, ক্রিমটা মেখে দিয়েছিলাম। চুলটা তো ভিজেই, চুলটা কিছু করার আমার মানে ইচ্ছেই করছিল না, সামান্য একটা ক্লিপ দিয়ে চলে যাবো। আর চুলে আমি ড্রায়ার ইউজই করি না, কারণ ড্রায়ার ইউজ করলে চুল প্রচণ্ড রাফ হয়ে যায়, প্রচণ্ড। এমনি তোমার চুল রাফ হয়ে যাচ্ছিলো, কিন্তু রিসেন্টলি মামাজ আর্থের কন্ডিশনারটা ইউজ করতে চুলটা একটু ঠিকঠাক এসছে, একটা ফর্মে ফিরে এসছে। তো এই জন্য চুলটা একদমই ভিজে, চুলে একটা সামান্য ক্লিপ দিয়েছি, কারণ চুল ছেড়ে মা কোথাও যেতে বারণ করে ওই জন্য। তো শাড়িটা দেখতেই পাচ্ছ মোটামুটি ঠিকঠাকই পরেছিলাম। আর আমার হাতে গোনে কয়েকটাই ব্লাউজ পিস বানানো আছে, তার মধ্যে এইটা একটা, ঠিক আছে। আর শাড়ির পিন আপ যেহেতু আমি আগে থেকেই মানে আমাকে শাড়ি পিন করতে গেলে আগে থেকে পিন করে রাখতে হয়, এটা যেহেতু প্ল্যানে ছিলই না, তাই জন্য এরকম কোনো মতো একটা শাড়ি পিন করে নিয়েছি। তুমি নাইটি পরেই যাবে? আমি এই নাইটি কি ভিডিও করে আমি ছাড়বো।